হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। 3 মাস আগে আমি ডেলি এপিসোডস বানাতাম, তারপর আমি এপিসোডস বানানো বন্ধ করে দিয়েছিলাম, কিছু ভিউ আসছিল না ঠিকভাবে। তো তাই ওয়েলকাম আজকে নিউ ব্লগে, নিউ এপিসোডে। সো ওইখান থেকেই চালু হবে। আজ হচ্ছে কত তারিখ ভুলেও গেছি, তারিখ হচ্ছে 24শে আগস্ট। আর এখন টাইম দেখে নাও কটা হচ্ছে, 12টা 52। বাবা ফোন এসছে, কি জান চলে গেল। এইখানে দেখো আমাদের বাইরে উনুন, আজ সব রান্না উনুনেই হবে না। বাবা বাইরে কয়লা ভাঙছে, বাবা এখানে কেমন করে কয়লা ভাঙছে। হ্যাঁ দেখো, এতগুলো কয়লা ভেঙে দিলে, বাপরে। বাবা রে, আরও আছে নাকি? এতগুলো কয়লা বাবা একাই ভেঙে দিল। সকাল থেকে বসে বসে বলছে আজ কয়লাই ভাঙ। আর আসল কথা, এখন গ্যাসের দাম যা বেড়ে গেছে, গ্যাসের চেয়ে তো আমার মনে হয় উনুনে রান্না করাটা বহুত ভালো, অনেক ভালো। আর একদম ন্যাচারাল জিনিস, তো আরও রান্নাটা ভালো। আর এইখানে মা করছে গোপাল সোনার শৃঙ্গার। এখনও স্নান হয়নি গোপাল সোনার। এই সোনার পূজা হচ্ছে, গোপাল সোনার এখন স্নান হবে, তারপর শৃঙ্গার হবে, সব কিছু হবে, আরতি হবে। মিঠু মিঠু, যেখানে ওদের শরীরের সব লোম টোম সব উঠে যায়, তারপর আবার ওইটা রিগ্রো হয়। তো এখন তো রিগ্রো প্রসেসটাই আছে, কেন সব উঠে গেছিলো। আর বাকি এখন তাও শরীরটা ঠিক আছে। অনেকজন দেখবে বলে পাখি দিকে পোষতে নেই, ছেড়ে দিতে হয়, উড়িয়ে দিতে হয়। কিন্তু যে পাখিরা 10 বছরের বেশি হয়ে যায় না, ওর পাখিগুলোকে ছাড়ার পরও বাইরে ওরা বাঁচতে পারে না, কেউ না কেউ খেয়ে দেয়। অনেক সেফ আছে, অনেক ভালোভাবে। আমি রিল দেখেছিলাম কোথাও, কি পাখিরা, আমরা পাখি দিকে চুজ করি না যে ও পাখিটাকে আমরা রাখবো, কিন্তু জানো কে চুজ করে? পাখিরা, যে এদের বাড়িতে যাব। এটা আমি একটা রিলে দেখেছিলাম, অনেক ভালো লেগেছিলো। ওয়াটার পিউরিফায়ার এটা হয়ে গেছে খারাপ, 3 দিন ধরে কোনো জল টল কিচ্ছু আসছে না। বাবা বারবার ফোন করছে যারা এটাকে ঠিক করে, তো ফোন করছে, বলছে আসছি আসছি, কালকে গোটা দিন ওয়েট করালো, এলোই না। এবার দেখি, আজকেও তো বলেছে আসছে কি আসছে না, দেখা যাক, তারপর দেখি কিছু একটা ভালো স্টেপ নেওয়া হবে। তো কেমন করে ঠিক করব, কিন্তু যতদিন না ঠিক হচ্ছে ততদিন সেই ওই বোরিংয়ের ডাইরেক্ট জলটা খেতে হচ্ছে। ওটা একটু কেমন লাগে খেতে, যেগুলো টাইম কলে জল আসে ওইটা ভালো লাগে না খেতে, ওটা তো একদমই খারাপ লাগে। এর চেয়ে বোরিংয়ের জলটা তাও একটু ঠিক আছে। টাইম কলের জল আগে খেতাম ভাই, যেটা সত্যি বলছি, সত্যি আগে অভ্যাস ছিল, আগে খেতাম, এখন পারবো না। গম রাখা আছে মনে, গম, এগুলো সব গমগুলো আসলে রোদে দেওয়া হয়নি, কারণ বৃষ্টি হচ্ছে এতদিন ধরে, ওয়েদার পুরো একদম ক্লাউডি আছে, তোমরা আপনারা দেখতেই পাচ্ছেন। মা খিদা পেয়েছে, কী খাবো বলো তো? তখনই বলি মা খিদা পেয়েছে, কী খা? মুড়ি খা, আর কিছু না। বলছে মুড়ি খা, তো সবসময় মুড়িই খাবো কি? রুটি বানান দাও, আবার আলাদা তরকারি বানিয়ে দাও। সবসময় মুড়িই খাবো কি? মুড়ি ভালো না সবসময় তো। জিনিসগুলো রাখা আছে সব জিমের। কিছুদিন আমি করতে স্টার্টও করে দিয়েছিলাম, কিন্তু তারপর বন্ধ করলাম, কারণ শরীরটা অনেক খারাপ হয়ে গেছিলো। এবার আবার স্টার্ট করতে হবে। এখন আমি ইউটিউবে ফানি কন্টেন্টও, মানে শর্টস টাইপের ভিডিও ছাড়ি, তো ওইটার জন্য এখন আমাকে একটা রিল বানাবার আছে বা শর্ট বানাবার আছে, ওইটা এখন বানাবো। ওইটা বানানোর পর ওইটাকে আপলোড করব বিকেলবেলা বা দুপুর 3:30 সময়। তো ওইটা এখন বানাই। আর এবার মা বানাচ্ছে চাউমিন, ওইটা খাবো। চলো দেখাই কি কি হচ্ছে। বাহ, হেভি বানালে তোমার, বাহ বাহ বাহ। চাউমিন, বাহ কত সুন্দর লাগছে চাউমিনটা, দারুণ বানিয়েছে মা। দারুণ হয়েছে, দারুণ। হয়েছে, তার সাথে সাথে এত ঝাল হয়েছে।
হ্যাঁ ওহ, এমনি চাউমিন যদি সকাল সকাল একবার খাওয়া যায় না, দারুণ লাগে, দারুণ। কিন্তু হ্যাঁ, ঝাল হেভি হয়েছে ভাই, ঝালটা মানতে হবে। মা, আমি ঝাল বেশি খাই, কিন্তু মা এটা হালকা বেশিই ঝাল দিয়ে দিয়েছে। ভালো লাগে একদম, এমনি ড্রাই ড্রাই টাইপের চাউমিন। তো ফ্রেন্ডস, আমি গেছিলাম ঘুমিয়ে, কারণ বাইরে এত ভালো ওয়েদার আর এত ঠান্ডা লাগছে এই গরমে। আমি গেছিলাম ঘুমিয়ে, আর কিছু করতে ইচ্ছা করছে না, এবার মনে হয় ঘুমিয়ে যেহেতু আর একটু ঘুমিয়ে দেবো। সো আজকের জন্য ব্লগে এতটাই। তো ফার্স্ট দিনের ব্লগ টাইপেরই ধরে যেতে পারে, কেন 3-4 মাস পর ব্লগ বানাচ্ছি। যদি আপনাদের ভালো লাগে তো ব্লগটাকে লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব দিও, আর একটা কমেন্ট নিশ্চয়ই করে দিও। তো থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই, থ্যাংক ইউ।